প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। সকালের তাড়াহুড়ায় যদি এরকম সহজ হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করা যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। তাই আজকে আমি আপনাদের 1 কাপ সুজি আর ঘরে থাকা সবজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার থাকলে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিবেন। আবার চাইলে বেকিং সোডা সামান্য পরিমাণ অ্যাড করে নিতে পারবেন। আমার হাতের কাছে বেকিং পাউডার ছিল না, তাই বেকিং পাউডার স্কিপ করে নিয়েছি। পানি, সুজি এবং টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি, টক দই এবং পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে সুজিটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 3 টেবিল চামচ পরিমাণ বরবটি কুচি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সবজির জন্য আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, এতে করে নাস্তার টেস্ট আরও বেড়ে যাবে। তবে আপনারা যদি নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিতে পারবেন। যেহেতু নাস্তাটা আমি হেলদিভাবে তৈরি করে নিচ্ছি সেজন্য এ পর্যায়ে আমি সয়াবিন তেল ব্যবহার করব না। এই তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার নাস্তা ভাজার পালা। চুলা একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে পরিমাণ মতো সুজির মিশ্রণ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তবে খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। এই মিশ্রণটা মোটামুটি পাতলা করে দিয়ে দিবেন। চামচ দিয়ে এভাবে চেপে সমান করে নিচ্ছি। চুলাটা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এই নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে আবারও উল্টে দিচ্ছি। এভাবে 2 পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে সম্পূর্ণ ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় ফ্রাই প্যানে এই নাস্তাটি প্যানকেকের মতো ছোট করে বানাতে পারবেন। তারপর একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর নাস্তাটা অবশ্যই লো আঁচে ভাজতে হবে। একইভাবে আরেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। মেয়োনিজ, টমেটো সস কিংবা চাটনির সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আবার চাইলে এমনিতেও খেতে পারবেন। এমনিতেও খেতে এই নাস্তাটি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।